আচ্ছা, এমন একটা খাবারের কথা ভাবা যাক যা প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই খুব পরিচিত, কিন্তু এর সাধারণ চেহারার আড়ালে যে একটা অসাধারণ শক্তি লুকিয়ে আছে তা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, আজ আমরা সেই বাসি ভাত থেকে তৈরি হওয়া এক বিস্ময়কর খাবারের রহস্যটাই জানব। তো এই পুরো গল্পটা শুরু কিন্তু একটা খুব সাধারণ সমস্যা থেকে। সমস্যাটা হলো গতকালের বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করা যায়। একটু ভাবুন তো, যখন রেফ্রিজারেটর বা ফ্রিজ এসব কিছুই ছিল না, সেই সময় মানুষ কিভাবে খাবার, বিশেষ করে রান্না করা ভাত বাঁচিয়ে রাখত। এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যেই কিন্তু একটা দারুণ আবিষ্কারের গল্প লুকিয়ে আছে। দেখুন, বেঁচে যাওয়া ভাতের সামনে দুটো রাস্তা খোলা ছিল। হয় সেটা নষ্ট হয়ে যেত, মানে সোজা কথায় খাওয়ারের অপচয়, না হলে আর একটা উপায় ছিল। আর প্রয়োজনের কারণেই কিন্তু আমাদের পূর্বপুরুষেরা দ্বিতীয় রাস্তাটাই বেছে নিয়েছিলেন আর খুঁজে বের করেছিলেন এক অসাধারণ বুদ্ধিদীপ্তি সমাধান। তাহলে চলুন এবার সরাসরি সেই সমাধানটার কথাই বলি। আখির কি এই পান্তা ভাত? একদম সহজ ভাষায় বলতে গেলে পান্তা ভাত হলো রান্না করা ভাত যেটা জলে ভিজিয়ে সারা রাত রেখে দেওয়া হয়। আর এই সাধারণ প্রক্রিয়াতেই ভাতটা গেঁজিয়ে বা ফার্ম্যান্ট হয়ে একটা নতুন রূপ নেয়। এর আসল সৌন্দর্যটাই হলো এর সরলতার মধ্যে। আর এটা তৈরি করা যে কতটা সহজ তা তো দেখতেই পাচ্ছেন। মাত্র 3টে সহজ ধাপ। প্রথমে বাসি ভাত নিলেন, তাতে জল দিলেন আর সারা রাত রেখে দিলেন। ব্যাস, পরের দিন সকালে শুধু একটু নুন আর সাথে হয়তো একটা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা, তাতে এটা খাওয়ার জন্য একদম তৈরি। কোনো রকম রান্নাবান্নার ঝঞ্ঝাটি নেই। এখন প্রশ্ন হলো, এই সাধারণ প্রক্রিয়ার পেছনে আসল জাদুটা কি? আসল জাদুটা হলো ফার্মেন্টেশন বা গাজন। যখন ভাতটা জলে ভিজিয়ে রাখা হয় তখন কিছু উপকারী ব্যাকটেরিয়া তাদের কাজ শুরু করে দেয়। আর এই ব্যাকটেরিয়াগুলোই ভাতটাকে বদলে দিয়ে এক নতুন পুষ্টিকর খাবারে পরিণত করে। কিন্তু পান্তা ভাত তো শুধু একটা খাবার নয়, তাই না? এটা আমাদের সংস্কৃতির একটা গভীর অংশ। চলুন এর ঐতিহ্যগত দিকটা একটু ঘুরে দেখি। একসময় এই পান্তা ভাতই ছিল মাঠে ঘাটে কাজ করা কৃষকদের সারাদিনের শক্তির মূল উৎস। কঠিন পরিশ্রমের আগে এক বাটি পান্তা তাদের শরীরকে ঠান্ডা আর সতেজ রাখত। এটা ছিল গ্রামের মানুষের রোজকার জীবনের একটা সাধারণ ছবি। আর এখন তো পহেলা বৈশাখের মতো উৎসবে পান্তা ভাত আমাদের সংস্কৃতির একটা বড় প্রতীক হয়ে উঠেছে। এই যে কথাটা দেখছেন, পান্তা ভাতের জল 3 পুরুষের বল, এটা কিন্তু একটা প্রচলিত কথা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে সাধারণ মানুষ বহু আগে থেকেই পান্তা ভাতের শক্তি আর উপকারিতা সম্পর্কে জানত। আচ্ছা, ঐতিহ্য আর বিশ্বাসের কথা তো হলো, কিন্তু এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আধুনিক বিজ্ঞান কি বলছে এই সাধারণ খাবারটা নিয়ে? বড়রা তো সবসময়ই বলতেন যে পান্তা খেলে গায়ে শক্তি হয়, শরীর ঠান্ডা থাকে। কিন্তু এগুলো কি শুধুই প্রচলিত ধারণা, নাকি এর পেছনে সত্যি কোনো সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক ভিত্তি আছে? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। আর এই চারটার দিকে তাকালেই কিন্তু উত্তরটা একদম পরিষ্কার। গবেষণা যা বলছে তা সত্যিই অবাক করার মতো। ফার্মেন্টেশনের পর পান্তা ভাতে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো জরুরি খনিজের পরিমাণ সাধারণ গরম ভাতের থেকে বহুগুণ বেড়ে যায়, ভাবা যায়। আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্যটা কি জানেন? পান্তা ভাতে এমন ক্যালসিয়ামের পরিমাণ প্রায় 107% পর্যন্ত বেড়ে যায়, যা আমাদের শরীর খুব সহজে গ্রহণ বা শোষণ করতে পারে। মানে শুধু ক্যালসিয়াম বাড়াই নয়, শরীর সেটাকে কাজেও লাগাতে পারে অনেক ভালোভাবে। তাহলে সংক্ষেপে বলতে গেলে পান্তা ভাত হলো প্রোবায়োটিকের একটা দারুণ প্রাকৃতিক উৎস যা আমাদের অন্ত্র বা গাটকে সুস্থ রাখে। এটা প্রাকৃতিকভাবেই শরীরকে ঠান্ডা রাখে, খুব সহজে হজম হয়ে যায়, এমনকি অন্য খাবার থেকে পুষ্টি গ্রহণ করতেও সাহায্য করে। তাহলে এই সাধারণ খাবারটি থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি? এর গুরুত্ব বর্তমানে ঠিক কতটা? এই টেবিলটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। আমাদের পূর্বপুরুষেরা যা শত শত বছর ধরে বিশ্বাস করে এসেছেন, আজকের বিজ্ঞান ঠিক সেই কথাগুলোকেই হাতে কলমে প্রমাণ করছে। যা ছিল শুধুমাত্র ঐতিহ্যগত জ্ঞান, তাই এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা সত্য। সুতরাং পান্তা ভাত আসলে শুধু একটা খাবার নয়, এটা আমাদের শেখায় কিভাবে খাবারের অপচয় না করে তাকে কাজে লাগাতে হয়। এটা শেখায়